ব্রাজিলের যারা সাপোর্টার আছো তোমরা তো শুধু নেইমার জুনিয়রের জন্য ব্রাজিলে সাপোর্ট করো, তবে তোমাদের জন্য একটা গুড নিউজ। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওতে ব্যাখ্যা দিমু, একটু মনোযোগ দিয়ে দেখো। আজকে হঠাৎ করে একটা নিউজ দেখা অনেকটাই ভালো লাগতেছে। তার আগে বলি, কিছুদিন আগে যে ব্রাজিল যে বিশ্বকাপ খেলবে, ফিফা বিশ্বকাপ, ওইখানকার স্কোয়াড ঘোষণা দিয়েছে ব্রাজিলে ওই 26 জন প্লেয়ারের ভিতরে সব প্লেয়ারই আছে, কিন্তু বিশ্বমানের একটা প্লেয়ার তো নাই, যার নাম নেইমার জুনিয়র। আর একটা বিশ্বমানের প্লেয়ার যদি বিশ্বকাপে না থাকে তাহলে কি খেলা জমে? তাই আজকে ব্রাজিলের প্রেসিডেন্ট মানে যে প্রধানমন্ত্রী, সে ব্রাজিলের যে প্রধান কোচ ফুটবলের, তার সাথে কথা বলছে। যদি নেইমার ফিট থাকে এবং কি সে যদি ইনজুরিতে না পড়ে, তাহলে নেইমার জুনিয়রকে ফিফা বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে ফিরানোর একটা সম্ভাবনা আছে। তাতে ব্রাজিলে যে বাংলাদেশের লাখ ফুটবল ফ্যান, তাদের মনে একটু আনন্দ বাড়তেই পারে। কারণ বর্তমান সময়ে নেইমার জুনিয়র একজন বিশ্বমানের প্লেয়ার, আর সেই যদি বিশ্বকাপে না থাকে তাহলে কি মামা খেলা জমে? বিশেষ করে আমি পার্সোনালি আর্জেন্টিনার সাপোর্ট করি, কিন্তু ব্রাজিলের সবচেয়ে আমার ফেভারিট প্লেয়ার এই নেইমার জুনিয়রের খেলা ভাই আমার কাছে অনেকটাই ভালো লাগে। তবে নেইমার জুনিয়র যদি বিশ্বকাপে না থাকে তাইলে তাকে অনেকটাই মিস করব। তো নেইমার জুনিয়রকে ফিরানোর একটা সম্ভাবনা আছে ব্রাজিলের প্রেসিডেন্ট, আবার বলতেছি ব্রাজিলের প্রেসিডেন্ট যে প্রধানমন্ত্রী, সে ব্রাজিলের জাতীয় দলের যে কোচ, তার সাথে কথা বলছে। সে যদি নেইমার যদি ফিট থাকে তাহলে এই নেইমারকে মানে ফিফা বিশ্বকাপের যে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা দিছে ওইখানে আনার একটা সম্ভাবনা আছে। তো আমি চাই নেইমার যে ফিট থাকে, সে যে ইনজুরিটা তার কপাল থেকে আর যায়। কারণ নেইমার জুনিয়র তো খালি ইনজুরি, এটা লেগে ভালো লাগে না। তো নেইমার জুনিয়রকে বিশ্বকাপে দেখতে চাই। তবে এই ভিডিওতে কিন্তু আমি ব্রাজিলকে কোনো ট্রোল করি না, ব্রাজিলকে অনেক সাপোর্ট করছি। যারা ব্রাজিলের সাপোর্টার আসো অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দিবা। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর পেজে নতুন হলে অবশ্যই ফলো করবেন।